আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে প্রবাসে যে যেখানে বসে বিজয় টিভিতে মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি দেখছেন, আপনাদের সকলকে অভিনন্দন, মোবারকবাদ। সাহরির এই বরকতময় সময়ে আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব আত্মশুদ্ধি লাভের মাস রমজান এই বিষয়ে। এ সম্পর্কে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, সুবক্তা, সম্মানিত খতিব মুফতি মাওলানা মানসুর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফলকাম যে তার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করেছে। মূলত মাহে রমাদান এসেছে রমদুন শব্দ থেকে। রমদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া। হৃদয়ের যত পাপাচার, কামাচার, যত গুনাহ, সকল কিছু জ্বালিয়ে পুড়িয়ে রবের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যই হচ্ছে এ সিয়াম তথা রমজান মাসের রোজা। এই মাহে রমাদানে আমরা রোজা রাখি, মাহে রমাদানে আমরা ইফতার করি, মাহে রমদানে আমরা সাহরি খাই, কোরআন তেলাওয়াত করি। ইবাদতের এই সুবর্ণ সুযোগ, গ্রেট অপরচুনিটি আমরা চাই যেন আত্মার পরিশুদ্ধি আমরা লাভ করতে পারি, কারণ মাহে রমাদান হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার মাস। সম্মানিত অতিথি, আত্মপরিশুদ্ধ করার কি তরিকা বা কি সিস্টেম রয়েছে রমজানের মাধ্যমে? আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনি অত্যন্ত সুন্দর একটি বিষয় সাবজেক্ট আমাকে দিয়েছেন, আত্মপরিশুদ্ধি। মাহে রমজান মাস আত্মশুদ্ধির মাস। মাহে রমজানের রোজা পালনের মাধ্যমে, ইবাদত বন্দিগি করার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। আত্মার পঙ্কিলতা, অশ্লীলতা, যাবতীয় পাপাচার দূর হয়ে আল্লাহর জন্য আত্মা প্রস্তুত হয়, ফলে বান্দা মুত্তাকির পর্যায়ে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানে আমাদের যেই জন্য রোজা রাখতে বলেছেন, আর এই রোজা পালন করলে যেই পুরস্কারের কথা আমাদেরকে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জনের আরেকটা বিষয় হচ্ছে আত্মশুদ্ধি, অর্থাৎ আত্মশুদ্ধির মাধ্যমেই বান্দা তাকওয়া অর্জন করতে পারে। আত্মশুদ্ধি যদি পরিশুদ্ধ না হয়, সে কখনো আল্লাহর জন্য প্রস্তুত হতে পারে না। আত্মশুদ্ধি হচ্ছে আমাদের যেই অহেতুক কথাবার্তা জিহ্বার দ্বারা, আমাদের চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা আমরা যেই গুনাহ করে থাকি, এই সমস্ত গুনাহ থেকে, আমাদের পঙ্কিলতা থেকে, অশ্লীলতা থেকে, পাপাচার থেকে মুক্ত রেখে আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যেই পথে আমরা চলি, আল্লাহর জন্য যেভাবে আমরা প্রস্তুত হই, এটা হচ্ছে আত্মশুদ্ধি। এই মাহে রমজান মাসে আমরা এমনিভাবে আত্মশুদ্ধি লাভ করতে পারি। মাহে রমজান মাসে অনেকে আমরা রোজা পালন করি, উপবাস হয়ে থাকি, আমরা পানাহার, খাদ্য, পানীয় আমরা গ্রহণ করি না, কিন্তু দেখা যায় আমাদের যেই কারণে আত্মশুদ্ধ হবে, আত্মপরিশুদ্ধ হবে, এই কাজগুলো আমরা করে থাকি, কিন্তু একদিক দিয়ে আমরা রোজা পালন করতেছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিস শরীফে বলেছেন যে তোমরা মাহে রমজানের রোজা পালন করেছো, আবার অপর দিকে তোমরা মিথ্যা কথা ছাড়তে পারো নাই, এই ধরনের কথাবার্তা বলেছো। আল্লাহর কাছে এই ধরনের রোজা, এই ধরনের বিরত থাকার কোনো প্রয়োজন নেই। জি, আপনি অনেক সুন্দর বলেছেন। আসলে সম্মানিত দর্শক, আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফটি বুখারী শরীফে এসেছে। আমাদের সম্মানিত আলোচক তিনি যে কথাটি এখানে কোট করেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। আমরা যদি এই হাদিসটিকে মেনে চলি, তাহলে আমাদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য হয়ে যাবে, আত্মা পরিশুদ্ধির জন্য যথেষ্ট হবে। অর্থাৎ যে রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কাজকে ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো দরকার নাই। অশ্লীলতা, পাপাচার, কামাচারকে যে ছাড়তে পারে নাই, তার রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এমন রোজা হবে, সে তৃষ্ণার্ত, সে ক্ষুধার্ত, অর্থাৎ এটা রোজা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে যদি তুমি দুইটি অঙ্গ সম্পর্কে তুমি আমাকে যদি সার্টিফাই করতে পারো যে গুনাহ করবে না, তাহলে আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। অর্থাৎ তুমি যদি এই দুইটি অঙ্গের জামিনদার হও, আমি জান্নাতের জামিনদার হবে। একটি হচ্ছে আলফাম,
তথা মুখ, আরেকটি হচ্ছে আল ফার্জ, লজ্জাস্থান। দেখুন আমাদের পুরুষ মহিলা যারা, আমরা মুখ দিয়ে লজ্জাস্থান দিয়ে কিন্তু আমরা গুনাহ করে থাকি। জি মুহতারাম, আসলে এই আত্মা পরিশুদ্ধ, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন যখন একটি গুনাহ করে একটি দাগ পড়ে, 10টি গুনাহ করলে 10টি দাগ পড়ে, এবং এই দাগ উঠানোর যে ওষুধটাই হচ্ছে কিন্তু আল্লাহর জিকির। আল্লাহর জিকির, কলবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এবং আল্লাহ নবী দেখিয়েছেন আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি, আল্লাহ নবী তার বক্ষ মোবারকের দিকে ইঙ্গিত করেছেন। এই যে আমাদের কলবের মধ্যে যে দাগ পড়ে, এ সম্পর্কে বলুন। মুমিন বান্দা যখন একটি গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাগ পরিষ্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাধ্যম আমাদেরকে দিয়েছেন। সেই মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির, নবীর দুরূদ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই কালিমা তৈয়বা পড়ে, বিশেষ করে এই মাহে রমজান মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা এই মাহে রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করো। তার মধ্যে একটা হচ্ছে তোমরা বেশি বেশি কালিমায়ে তৈয়বা পাঠ করো। কালিমায়ে তৈয়বা পাঠ করলে তোমাদের অন্তরের ময়লা দূর হয়ে যাবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে এই জিকিরের কথা বলেছেন এবং উম্মতদেরকে যেইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের কথা বলেছেন, পূর্ববর্তী নবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার নির্দেশনা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম, আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমাকে এমন একটি বস্তু দান করেন যেই বস্তু আর অন্য কাউকে দেননি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম কিন্তু বলেছিলেন, আল্লাহ এটা তো সবাই পড়ে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হলে আর পৃথিবীর সমস্ত বস্তু যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ঘোষণা, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা। এছাড়াও আমরা তাসবিহ ফাতিমি পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের আর কি আমল আছে? আমরা জিকিরের আরও আমল করতে পারি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই তাসবিহ পড়তে পারি। আমরা যদি এই তাসবিহ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে হাদিস শরীফের ভাষায় বলেছেন যে বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবিহ পড়ার কারণে বান্দার ওই সমুদ্রের ফেনা পরিমাণ বড় বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এখানে একটি দোয়া আল্লাহ নবী উল্লেখ করেছেন, যে দোয়াটি আরাফার দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়তে পারি। আয়াতুল কুরসি আল্লাহ নবী বলেছেন, যদি আয়াতুল কুরসি কেউ পড়ে, তার ইন্তেকাল হলে সে জান্নাতের মেহমান হবে। এবং সূরা ইয়াসিন আমরা তেলাওয়াত করতে পারি। দিনে সূরা ইয়াসিন পড়লে এটা তার জন্য যথেষ্ট, রাতে সূরা ইয়াসিন পড়লে এটা তার জন্য যথেষ্ট। সে ইন্তেকাল করলেও সে জান্নাতের মেহমান হয়ে যাবে। এবং রাতে সূরা ওয়াকিয়া, সূরা মুলকের যে আমলের কথা বলা হয়েছে, সে আমলটা আমরা করতে পারি। অর্থাৎ কলবের ময়লা দূর করার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঔষধ আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। এবং এই আল্লাহর স্মরণটা আমরা তো সর্বাবস্থায় করতে পারি। আল্লাহ তো কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। এ সম্পর্কে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার জিকির আদায় করব। আমরা যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এটাই শুধু জিকির নয়। এখানে শুধু বসা দাঁড়ানো না, শোয়া অবস্থার কথা বলা হয়েছে। অবস্থার কথা বলা হয়েছে, যে মানে শুয়ে শুয়ে আল্লাহ জিকির করা যায়, শুয়ে শুয়ে আল্লাহ তাআলার জিকির করা যায়। তা আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি এটাই জিকির, তা নয়। আমরা যে ইবাদত বন্দিগি করি, একটা ভালো কাজ করি, একটা গাছ রোপণ করি, সেটাও কিন্তু সদকা, সেটাও জিকির স্বরূপ। আমরা যে কোনো একটা সুন্দর কথাবার্তা বলতেছি, একজনের সাথে ভালো ব্যবহার করতেছি, এটাও কিন্তু আল্লাহর জিকির, এটাও আল্লাহর স্মরণ। এভাবে যত ইবাদত বন্দিগি রয়েছে, শরীয়ত পন্থায় যত ইবাদত বন্দিগি রয়েছে, সব কিছুই আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এভাবে আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। আল্লাহর রেজামন্দি হাসিলের মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। আমাদের মনের মধ্যে, আমাদের আত্মার মধ্যে, আমাদের দেহের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, বিশেষ করে আমাদের জিহ্বা দ্বারা গীবত, চুগলখড়ি, তারপরে অহেতুক কথাবার্তা আমাদের দ্বারা হয়ে যায়। তারপরে লৌকিকতা, আমরা যে নামাজ পড়ি,
দেখা যায় আমরা নামাজ পড়ি, অনেক সময় লোক দেখানোর জন্য নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। অর্থাৎ রিয়া হচ্ছে এক ধরনের শিরক, এক ধরনের শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আযীম, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ গোপন শিরক কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোপন শিরক হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করলো, লম্বা দাঁড়ানো অবস্থায় লম্বা কেরাত পড়লো, তারপরে লম্বা রুকু দিল, লম্বা সিজদা করলো, এইভাবে তার নামাজকে দীর্ঘায়িত করলো, সুন্দর করলো, কিন্তু এটা ছিল তার মনের মধ্যে, অন্তরের মধ্যে, যে লোকেরা যাতে তাকে বলে যে তার নামাজটা কত সুন্দর। জি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনার কাছে আমরা আসব। সম্মানিত দর্শক শ্রোতা, আসলেই রিয়া, লৌকিকতা, ওই আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মানুষ ভালো বলবে সেটা নয়, বরং আল্লাহ আমাকে ভালো বলবে, সে পথেই আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এটাই হচ্ছে আত্মার পরিশুদ্ধতা। দর্শক, এ পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি আজকের আয়োজনে বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর ফিরে আসলাম মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি আত্মশুদ্ধির মাস মাহে রমাদান, অর্থাৎ আত্মাকে আমরা পরিশুদ্ধ করব। মোহতারাম, আপনি অনেক চমৎকার আলোচনা করছেন যে আমরা আত্মার পরিশুদ্ধ করতে গেলে দুনিয়ার মানুষ দেখবে, সেটাও করা যাবে না। হাসরের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু শহীদকে জাহান্নাম দিবেন। তোমরা শহীদ হয়েছে, মানুষ তোমাদেরকে বলবে তোমরা বড় বীর। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বহু আলেমকে আল্লাহ জাহান্নাম দিবেন, তোমাদেরকে অনেক বড় আলেম বলবে, এই জন্য তোমরা দুনিয়াতে এই তোমাদের নাম কাম করেছো। অনেক কারিকে জাহান্নাম দিবেন যে তোমরা কোরআন বিক্রি করে কোরআনের বিনিময়ে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এর থেকে আমাদেরকে যেন বিরত রাখে। অর্থাৎ লৌকিকতার কোনো আমল করা যাবে না, আমাদেরকে ইখলাসের সাথে আমল করতে হবে। আধ্যাত্মিক যে আমল সেটা হচ্ছে একবার ইখলাসের সাথে। সে ইখলাসের সাথে আমল করতে গেলে যেমনিভাবে আমরা অঙ্ক না পারলে একজন টিচারের কাছে পড়ি, আমরা ইংরেজি না পারলে একজন টিচারের কাছে পড়ি, ঠিক একজন আল্লাহর ওলির আমাদের সকলের সোহবত গ্রহণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জি, আল্লাহর ওলি অনুসরণ করার সাথে আধ্যাত্মিকতার কি সম্পর্ক? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, এবং এই ভয় করার সাথে সাথে বলে দিন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সোহবতে চলো, সঙ্গী হয়ে যাও। তো সত্যবাদীদের সাথে সঙ্গী হলে কি হবে? আত্মাকে পরিশুদ্ধ করতে হলে অবশ্যই একজন ফরহেজগার, কামেলে মোকাম্মেল হুজুরের কাছে বা আলেমের কাছে আমাদের যেতে হবে। তার কাছে গেলেই আমাদের আত্মার পরিশুদ্ধ হবে। যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, তার কাছে আমরা যেতে পারি। তার কাছ থেকে আমরা যদি সোহবত নেই, তার সোহবতে যদি আমরা চলাফেরা করি, অবশ্যই আমরা আল্লাহর রঙে রঙিন হব। যেহেতু আল্লাহকে পেতে হলে অবশ্যই আমরা কোনো না কোনো মাধ্যম উসিলা গ্রহণ করে থাকি। আমরা ইবাদত বন্দিগি করি, এটা আল্লাহর রেজামন্দি হাসিলের জন্যই, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। ঠিক তেমনিভাবে আমরা একজন কামেলে মোকাম্মেলের কাছে যাব, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মাধ্যম। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও সাহাবায়ে কেরাম তারা কিন্তু বায়াত গ্রহণ করেছেন। আমরা বায়াতে আকাবা দেখি, বায়াতে হুদাইবিয়া দেখি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা রাসূলের হাতে হাত দিয়েছেন, আল্লাহ বলেন তারা আমার হাতে হাত দিয়েছেন। অর্থাৎ এই শপথ, এটা আল্লাহর সাথে শপথ করা। তো আমরা দেখতে পাই যে অনেকে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ নবীর শান মান মানে না। এই যে তারা এই বেয়াদবি করে, তাদের কি আত্মা পরিশুদ্ধ না তারা ভুলে আছে? আসলে যারা এই ধরনের বেয়াদবি করে থাকে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই এবং আল্লাহর ওলিদের মোহাব্বত নাই। আল্লাহর ওলিদের মোহাব্বত এবং সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নেয়ামতপ্রাপ্ত বান্দা যারা রয়েছেন তাদের মোহাব্বত, অনুকরণ না থাকার কারণে, অর্থাৎ তাদের আত্মার পরিশুদ্ধতা না থাকার কারণে এই ধরনের বেয়াদবি আমাদের থেকে হয়ে যায়। অতএব এই ধরনের বেয়াদবি থেকে মুক্ত হতে হলে সাহাবায়ে কেরামের শান ও মান, আজমত আমাদের জানতে হবে, আউলিয়া কেরামের শান ও মান, আজমত জানতে হবে,
এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আমাদের জানতে হবে, কিভাবে কথা বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে ডাকতে হবে, কি বলে সম্বোধন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন শরীফে বলেছেন, এবং সূরা হুজরাত মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের দরবারে কিভাবে কথা বলতে হবে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা হুজরাতে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। এবং এই কোরআনের আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে মিন রিয়াদিল জান্নাহ, সেই সবুজ গেইটে, সেখানে কিন্তু লেখা আছে যে যেখানে আল্লাহ রাসূল শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, হযরত ওমর শুয়ে আছেন, এটা তো হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। তো সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কথার উপরে তোমরা কথা বলো না, তোমাদের কথাটাকে উঁচু করো না। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আল আহজাবের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দেয় তারা সরাসরি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই কষ্ট দেয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মহব্বত করে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহকেই ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, অনুসরণ করো, অনুকরণ করো। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল, তিনি রহমান রহিম দয়ালু। অর্থাৎ আধ্যাত্মিকতার সাথে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসাটা ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা আধ্যাত্মিকতা যদি লাভ করতে চাই মাহে রমাদানে আমাদেরকে মানতে হবে আল্লাহ রাসূলকে। কারণ আমরা কিভাবে রোজা রাখবো এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রোজা অবস্থায় গালমন্দ করে তখন বলতে হবে ইন্নী মৃউন সায়মুন, আমি একজন রোজাদার। আর রোজা অবস্থায় ঝগড়া ফাসাদ করা যাবে না। জি, এ সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাসে রোজা রাখার পরে কতগুলো বিষয় আমাদেরকে বর্জন করতে বলেছেন। বিশেষ করে অহেতুক কথাবার্তা থেকে, অযথা কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, গীবত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতে বলেছিলেন, এক শ্রেণীর মহিলা রোজা রেখেছে, তখন একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ তারা রোজা রেখেছে, তারা কি ইফতার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে না, তারা তো রোজা রাখেনি। এই কথাটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ তারা রোজা রাখছে, তারা কি ইফতার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তা মুখ ঘুরিয়ে নিয়েছেন, তার চেহারা মোবারক। নবী তো যিনি ইলমে গায়েবের অধিকারী, তিনি তো জানেন যে মহিলাটার অন্তরে যে কুটিলতা ছিল তাকে তওবা করতে হবে। এবং আল্লাহ নবী সেজন্যই বলেছেন যে তার রোজা হয়নি। এবং অনেক সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়েছেন আল্লাহ নবী বলেছেন যে তোমার নামাজ হয়নি। অনেকে দান করেছেন, আল্লাহ নবী বলেছেন তোমার দান হয়নি। কারণ নবী তো তিনি জানেন বলেই তো তিনি নবী, কারণ আল্লাহ তাআলা তাকে ইলমে গায়েব জানিয়েছেন। এই যে মাহে রমাদান আধ্যাত্মিকতার সাথে একটি সম্পর্ক, এবং আপনি জানেন যে আধ্যাত্মিকতার সাথে কিন্তু দান সদাকারও একটি সম্পর্ক রয়েছে। দান সদাকা করলে আধ্যাত্মিকতা পরিশুদ্ধ হয়, এ সম্পর্কে বলুন। দান করলে আত্মার পরিশুদ্ধতা হয়, অর্থাৎ আমরা যেই আমাদের অর্থ সম্পদ আমরা যদি দান করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। তো এই যে খুশি হওয়াটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি হওয়াটা আমাদের অনেকের কাম্য হয় না। আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারি না, কারণ ওই যে সম্পদের মোহ, সম্পদের লোভ, সম্পদের যেই ত্যাগ, এটা আমরা করতে চাই না। এটাও কিন্তু আত্মপরিশুদ্ধ হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে লোভ বর্জন করা। দুনিয়ার মোহ, লোভ, লালসা, উচ্চ বিলাসিতা, এগুলো আমাদের বর্জন করতে হবে। এই দান খয়রাতের মাধ্যমে আমাদের লোভ দূর হবে, আমাদের অহমিকা দূর হবে, অহংকার দূর হবে, ফলে আল্লাহর রেজামন্দি হাসিল হবে, আত্মার পরিশুদ্ধ হবে। এই জন্য আমরা বেশি বেশি এই মাহে রমজানে দান সদকা করব। দান সদকা করলে আমাদের লোভ দূর হবে, এতে করে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। জি, আলহামদুলিল্লাহ। আত্মশুদ্ধির মাস মাহে রমাদান সম্পর্কে আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত টিভি সেটের সামনে বসে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করলেন। আত্মার পরিশুদ্ধ করতে হবে। আমি নামাজ পড়ছি কার জন্য? আমি রোজা রাখছি কার জন্য? আমি দান সদকা করছি কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার ধন সম্পদ থেকে, পিতামাতা থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয়নি।
অতএব আসুন, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবন থেকে বেশি। এই মাহে রমাদান আমরা পেয়েছি আল্লাহ নবীর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান, এতেকাদ, মুহাব্বত আমাদেরকে থাকতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। ইসলামের সঠিক পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, যে পথে ছিলেন যুগে যুগে নবী রাসূলরা, যে পথে ছিলেন সাহাবায়ে কেরাম, যে পথে ছিলেন মাযহাবের ইমাম, যে পথে ছিলেন তরিকতের ইমাম, যে পথে আমরা আমাদের এই পাক ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদেরকে পেয়েছি। হযরত শাহজালাল, শাহপরান, ইমাম বুখারী, হযরত শাহজালাল, ইমাম বুখারী, ওনারা তো বিয়ে করার সুযোগও পাননি। সুবহানাল্লাহ, 90 লক্ষ বিধর্মীকে যিনি ইসলাম ধর্মের কালেমা পড়িয়েছেন খাজা গরিবে নামাজ। এই যে তাদের আধ্যাত্মিক একটা স্পিরিট, সেই স্পিরিটটা আমাদের হৃদয়ে থাকতে হবে। সেই স্পিরিটটা আসবে মাহে রমাদানের সিয়ামের মাধ্যমে। অর্থাৎ আমি এমনভাবে রোজা রাখবো আল্লাহ তোমাকে খুশি করার জন্য। আর আল্লাহ যার হয়ে যান, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যান তার সবই হয়ে যায়। আসুন, আল্লাহ তাআলা আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের তারাবিকে কবুল করুন, আমিন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি এই অনুষ্ঠান আগামীকাল আবারও আপনারা দেখবেন এই সময় বিজয় টিভিতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।